Short delivery. Oh, he's got it. What a catch. আইপিএল বলতেই আপনার চোখের সামনে কি ভাসে? কানায় কানায় দর্শকপূর্ণ আলো ঝলমলে স্টেডিয়াম, উত্তেজনার বারুদে ঠাসা এক একটা ক্রিকেট ম্যাচ, পাগলাটে ভক্ত, দুনিয়ার নামি দামি সব ক্রিকেটার, বিখ্যাত সব সেলিব্রিটি, চেয়ার লিডার, আরো কত কি, তাই না? সাফল্য, ব্যর্থতা, সুখ্যাতি আর কুখ্যাতি মিলিয়ে আজকের দুনিয়ার অন্যতম সেরা ক্রিকেট আয়োজন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। বিনোদনে ভরপুর, উত্তেজনার বারুদে ঠাসা, ধুমধুমার অ্যাকশন, গ্ল্যামার ইত্যাদি নানা কারণে এই টুর্নামেন্টটিকে তর্ক সাপেক্ষে দুনিয়ার অন্যতম মেগা স্পোর্টস ইভেন্ট বলা হয় এবং একই সাথে একে বলা হয় টাকা তৈরির মেশিন। কেন এবং কিভাবে? আগামী কয়েক মিনিটে আমরা এসব প্রশ্নই খোলাসা করব। তো হাত পায়ের বাঁধন খুলে বসুন আর চলুন শুরু করা যাক। আইপিএল এর এই সাফল্য একদিনে তৈরি হয়নি। তার পেছনে ছিল বিস্তর গবেষণা, অসম্ভব পরিশ্রম আর ছিল প্রচুর টাকা। আর এর পেছনে যে মাস্টার মাইন্ড ছিলেন তিনি ললিত মোদি। কিন্তু কি এমন অসাধ্য তিনি সাধন করেছিলেন যে আইপিএল দুনিয়ার প্রায় সব ক্রিকেটারের কাছে আরাধনার ধন হয়ে উঠল? প্রথমত, এর পেছনে যে রাজনীতি কাজ করেছে তা হলো দুনিয়ার পূর্ব এবং পশ্চিমের শ্রেষ্ঠত্বের দ্বন্দ্ব। আপনি খেয়াল করলে দেখবেন দুনিয়ার সব জনপ্রিয় খেলাতেই মূলত রাজত্ব করে ইউরোপ এবং আমেরিকা। একমাত্র ক্রিকেটেই বুক চিতিয়ে টিকে আছে এ অঞ্চলের ক্রিকেট খেলা। দ্বিতীয়ত, টাকা। ক্রিকেট খেলাটাই দিনকে দিন জনপ্রিয় হয়ে উঠছে টাকার জন্য। ধরুন বৈশ্বিকভাবে জনপ্রিয় খেলা ফুটবলের কথা, 90 মিনিটের খেলায় মাত্র 9 মিনিটের বিজ্ঞাপন। কিন্তু ক্রিকেটে প্রতি ওভারে ওভারে বিজ্ঞাপন, উইকেটের পতনে বিজ্ঞাপন, 4 মারলে বিজ্ঞাপন, 6 মারলে বিজ্ঞাপন, বাউন্ডারির লাইনে বিজ্ঞাপন, বাউন্ডারি প্রোটেকশন ওয়ালে বিজ্ঞাপন, ডিআরএস এ বিজ্ঞাপন, থার্ড আম্পায়ার সিদ্ধান্তে বিজ্ঞাপন, স্ট্র্যাটেজিক টাইম আউটে বিজ্ঞাপন, স্কোরবোর্ডে বিজ্ঞাপন, ব্যাটে বিজ্ঞাপন, জার্সিতে বিজ্ঞাপন, শুধু বিজ্ঞাপন আর বিজ্ঞাপন। যত বিজ্ঞাপন তত টাকা। ঠিক এখানেই বাজি মাত করেছে আইপিএল। শুধু তাই নয়, ক্রিকেট বাণিজ্যের এই লড়াইয়ে ইউএসএ এবং চীনের মতো পরাশক্তি না থাকা আইপিএল এর জন্য আরেকটি বড় সুবিধার ব্যাপার। ইন্ডিয়াতে এমনিতেই ক্রিকেট খেলার চেয়ে বেশি কিছু। ক্রিকেটের এই ব্যাপক জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে বিজ্ঞাপনদাতাদের জন্য নতুন এক ময়দান তৈরি করা হয়েছে। আর তাতে যুক্ত হয়েছে ইন্ডিয়ার বড় বড় সব ব্যবসা প্রতিষ্ঠান সহ বলিউডের নামি দামি সব সেলিব্রিটিরা। এই সব মিলিয়েই 2024 সালে আইপিএল এর ব্র্যান্ড ভ্যালু দাঁড়িয়েছে বিলিয়ন ইউএস ডলার। তাহলে ভাবুন এই টাকা দিয়ে আপনি কি না করতে পারবেন। আইপিএলেও তাই করা হচ্ছে। খেলাটাকে জনপ্রিয় করার জন্য অকল্পনীয় সব পুরস্কারের ব্যবস্থা করছে পার্পল ক্যাপ, অরেঞ্জ ক্যাপ, অন দ্য গো, স্পেকটেকুলার ক্যাচ, ম্যাক্সিমাম, এরকম নানা ক্ষেত্রে। এমনকি সেটা স্টেডিয়াম ছাড়িয়ে কখনো কখনো চলে যাচ্ছে রাজস্থানের প্রত্যন্ত কোনো গ্রামে। মাঠে একটি 6 মারার বিপরীতে সেই গ্রামের বিদ্যুৎ বঞ্চিত একটি পরিবার পাচ্ছে একটি সম্পূর্ণ সোলার সেটআপ। ভারতীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই এর মার্কেটিং পলিসি, খেলার ফরম্যাট এবং প্রচার কৌশলই মূলত আইপিএল কে জনপ্রিয় করার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রাখছে। কিন্তু প্রশ্ন উঠছে, অর্থের এই লেলিহান শিখা ক্রিকেটের মূল চেতনাকে ক্ষতিগ্রস্ত করছে না তো? কারণ বারবার ম্যাচ ফিক্সিং এর নীল ছোবলে বিষাক্ত হয়েছে আইপিএল। জুয়ার রমরমা ব্যবসার আদর্শ ক্ষেত্র হয়ে উঠেছে আইপিএল। বেশি বেশি ম্যাচ খেলার চাপে মানসিকভাবে ক্রিকেটাররা ভেঙে পড়ছে বলেও খবরে প্রকাশ পাচ্ছে। পুঁজিবাদের আগ্রাসনে ক্রিকেটীয় চেতনা ক্ষত বিক্ষত হচ্ছে কিনা তা নিয়েও গবেষণা হচ্ছে। এই সব নিয়েই আইপিএল নানা রং ঢঙে দিন দিন আরো আলো ঝলমলে হয়ে উঠছে। মুস্তাফিজুর রহমানের এক একটা কাটার ডেলিভারি, ধোনির নতুন কোনো গেম প্ল্যান অথবা বিরাট কোহলির মাটি কামড়ানো কাভার ড্রাইভে আইপিএল এর দর্শকরা নিমিষেই মাতোয়ারা হচ্ছেন। এভাবেই আমাদের দৈনন্দিন জীবনধারার সাথে মিশে যাচ্ছে ক্রিকেট, মিশে যাচ্ছে আইপিএল। তাহলে এবারের আইপিএল আসরে আপনার প্রিয় খেলোয়াড়কে তা আমাদেরকে কমেন্টসে জানান। আপনার অনুমানে পার্পল ক্যাপ এবং অরেঞ্জ ক্যাপ কার দখলে যাবে তাও জানাতে ভুলবেন না। বিদায় বেলার শেষ অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাপোর্ট করার জন্য অনুরোধ রইল। সামনের ভিডিওতে আবারও দেখা হবে। সবাইকে আবারও শুভেচ্ছা।